এবার জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা খেপে উঠেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কার্যক্রমের বিপক্ষে। তারা চায় সুন্দর একটি দেশ এবং সরাসরি উপদেষ্টাদের বাটপার বলে সন্তুষ্ট হবো যখন আমরা সেটা একটা লিখিত একটা ডকুমেন্ট পাবো, তখনই আমরা সন্তুষ্ট হবো। যখন তারা আমাদের কাছে লিখিতভাবে সেটা হস্তান্তর করবে, তারা আমাদের দাবি মেনে নিয়েছেন, তখনই আমরা এই রাজপথ ছাড়বো এবং বিজয় মিছিল নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাব। কারণ আমরা গত 8 বছর ধরে আমরা এটাই বারবার দেখে আসছি যে তারা আমাদের কথা রাখবে, ক্যাম্পাসে কাজ শুরু করবে, জমি অধিগ্রহণ শেষ করে দেবে, হল তৈরি হবে, নতুন ক্যাফেটেরিয়া তৈরি হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা কোনো কিছুই আমরা দেখতে পাই নাই। যার কারণে আমরা এটা খুবই আমাদের শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ ব্যাপারটা নিয়ে, যার কারণে আমরা এখন আর কারো মুখের কথা বিশ্বাস করবো না। দাবি তারা মেনে নিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা সব জায়গায় দেখেছি যে এক্সেপশনাল অনেক কিছুই থাকে, নিয়মের বাইরে গিয়ে অনেক সময় যেমন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না, কিন্তু আমাদের প্রয়োজনে সেটা আমরা করতে বাধ্য হয়েছি বা আমাদের করা দরকার প্রয়োজন মনে করেছিলাম। সেজন্য আমরা রাষ্ট্রীয় কাজে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেখানে আমাদের একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল সরকার গঠন করে, কিন্তু আমরা দেখেছি যে সেখানে আমাদের দরকারে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত, যেটা আমাদের প্রয়োজনে হয়েছে। রাষ্ট্রীয় কাজের ঠিক এরকমই প্রয়োজনের ভিতরে গিয়ে আমরা অনেক কিছুই তাড়াতাড়ি করতে পারি। সেই নিয়মটা সব জায়গায় আছে, শুধুমাত্র রাষ্ট্রীয় কাজ বলেন, প্রশাসনিক কাজ বলেন, আইনি কাজে সব জায়গায় প্রয়োজনে আমরা অনেক কিছুই করি। তো এখানে আমরা জানি যে রাষ্ট্রীয় কাজে অনেকটা দীর্ঘ একটা প্রসেস আছে, আমরা সেটা জানি, কিন্তু আমাদের যে দাবিগুলো সেটা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আমরা চাইবো সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। তো সেটা অবশ্যই প্রয়োজনের বাইরে গিয়ে, ঠিক এই কারণেই আমরা চাচ্ছি যেন আর্মির তত্ত্বাবধান এবং তাদের যে হস্তক্ষেপে যেন আমাদের নতুন ক্যাম্পাসের কাজ শুরু হয়। সাধারণ শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা চাচ্ছে যে কাজে প্রমাণ চাচ্ছে, তারা চাচ্ছে তাদের হল সহ দ্বিতীয় ক্যাম্পাসে আপনার অবকাঠামোগত উন্নয়ন, এবং সেটা কাগজে কলমে নয়, সেটা তারা চাচ্ছে। সুতরাং এই যৌক্তিক দাবির সাথে সবাইকে এক হয়ে আন্তরিকতার সহিত এটা সমাধান করা উচিত। তা না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার আন্দোলনের মুখে ফেলাতে দ্বিধাদ্বন্দ্ব করবে না, তারা কিন্তু বাধ্য হবে। সুতরাং তাদের দাবি মেনে